ইরানের মসজিদগুলোতে চলছে অস্ত্রের মহড়া। নতুন করে হামলা করতে পারে ইসরায়েল যুক্তরাষ্ট্র, এমন আশঙ্কায় দেশজুড়ে চলছে যুদ্ধের প্রস্তুতি। পবিত্র মসজিদগুলো এখন কেবল প্রার্থনার জায়গায় নয়, পরিণত হয়েছে এক একটি মিলিটারি ক্যাম্পে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায় কয়েকটি বড় শহরের মসজিদে জড়ো হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে সাধারণ মানুষ। পশ্চিমাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে ইতিমধ্যে স্বেচ্ছায় নাম লিখিয়েছে ৩ কোটিরও বেশি বেসামরিক ইরানি। পুরুষদের পাশাপাশি যোগ দিয়েছে বিপুল সংখ্যক নারী, এমনকি কিশোর কিশোরীরাও। মসজিদের ধর্মীয় কার্যক্রমের পাশাপাশি তাদের শেখানো হচ্ছে কিভাবে বন্দুক লোড করতে হয় এবং তা খুলে আবার জোড়া লাগাতে হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। با خانواده‌ام اومدیم، حتی با نوه‌هامون ما اومدیم. هممون باید این سلاح رو یاد بگیریم برای دفاع از کشورمون। ব্যাপক এই সামরিক প্রশিক্ষণকে দেশের নিরাপত্তার জন্য জনগণের স্বতঃস্ফূর্ত প্রস্তুতি বলে আখ্যা দিয়েছে ইরান সরকার। প্রশাসনের দাবি, ইরানের জন্য জীবন উৎসর্গ নামের বিশেষ অভিযানের অংশ হিসেবেই চলছে এই অস্ত্র প্রশিক্ষণ। তেহরান বলছে এমন মহড়ার মূল উদ্দেশ্য যে কোনো বিদেশি হামলা থেকে দেশকে রক্ষা করা এবং নাগরিকদের আত্মরক্ষা শেখানো। তবে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের এই মুখোমুখি অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক চরম সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। সমালোচকরা বলছেন, পবিত্র উপাসনালয়কে ক্যাম্পে রূপান্তর কিংবা শিশু কিশোরদের হাতে ভারী আগ্নেয়াস্ত্র তুলে দেওয়ার এই প্রবণতা ভবিষ্যতের জন্য অত্যন্ত বিপজ্জনক। তবে দীর্ঘমেয়াদী পরিণতি যাই হোক না কেন, সাধারণ ইরানিদের এভাবে দলে দলে যুদ্ধের প্রস্তুতি প্রমাণ করছে বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে দেয়ালে পিঠ ঠেকে যাওয়া এই জাতি এখন কতটা মরিয়া।